জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা। দাবি মেনে নিতে সরকারকে 1 মাস সময় দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক। পঞ্চগড় সীমান্তে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি শোয়েব আক্তার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সরকার কঠোর পরিশ্রম করছে, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা, কিন্তু সমস্যা হলো কোর্টের স্টে অর্ডার নিয়ে। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির উপর। আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকার কাজ করছে। জাতীয়করণ সহ 5 দফা দাবি মেনে নিতে সরকারকে 1 মাস সময় বেঁধে দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, 1 মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও কাজ না হলে 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। সিলেটের বিখ্যাত সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। বুধবার ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর এলাকা পরিদর্শন করে দুদকের একটি টিম। তারা পুরো এলাকা ঘুরে দেখেন ও প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেন। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 23 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দুপুরে পুশিন হওয়া এসব বাংলাদেশিকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এর আগে ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে 13 জন নারী, 9 জন পুরুষ ও 1 জন শিশু। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।